লোক লজ্জার ভয়তে কথি পারি না যে ফাঙ্গাস মাছ আমার জন্মের পছন্দ। তা আজকে কইয়াই দিলাম। লাস্ট কয়দিন ধরে মনে করছিল যে ফাঙ্গাস মাছ দিয়ে করলা আলু দিয়ে রাইন্দে খাই। তা আজকে রাইন্দে ফেলাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে প্রথমে ফাঙ্গাস মাছে কিন্তু আমি লবণ হলুদ মাহাই নিছিলাম। লবণ হলুদ মাহাই নিয়ে এই যে তেলের ভিতর দিয়ে দিছি। ফাঙ্গাস মাছ তেলে ভাজা মানে কিন্তু একটা যুদ্ধ জয় করার সমান, কারণ সে পরিমাণ তেল সিটে গায়ে আর মুহি লাগে। এ কিন্তু যথাযথ প্রোটেকশন না নিয়ে কিন্তু এই ফাঙ্গাস মাছ ভাজা যায় না। আমি কিন্তু দিয়েছিলাম, কিন্তু ডাহুনটা এরম দিয়ে ধুয়ে দিয়ে তারপরে কিন্তু দিছি। এই যে দেখেন সুন্দর মতো উল্টোই উল্টোই আমি এই ফাঙ্গাস মাছগুলোরে বাইজে নেব। করলার তরকারির কথা কিন্তু অনেকেই শুনলি নাক আগে সিট করে পড়ে, আল্লাহ করলার তরকারি আবার কিরাম খাবে, তিতে লাগবে না? কিন্তু বিশ্বাস কর বুড়া, আমার যে করলার তরকারি কি পছন্দ। এইবার ফাঙ্গাস মাছ দিয়ে কিন্তু বেশি মজা লাগে। এই যে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গেছে, এবার কড়াইটা ধরে নামাই দিয়ে দিচ্ছি। তারপরে চুলায় আর একটা কড়াই বসাই দিছি। কড়াইটা বসাই দিয়ে ফাঙ্গাস মাছ যেহেতু ভাজিছি, ওর মধ্যে কিন্তু মেলাখানিক তেল জমে রয়েছে। সেই তেলটাই কিন্তু এই তরকারির মধ্যে দেবো। তার আগে দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিছি, একটু রসুন বাটা দিয়ে দিবানি, একটুখানি আদা বাটা। এই যে আদা বাটাও দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আছে লবণ, তারপরে দিয়ে দিবানি হলুদ, আর দিয়ে দিবানি খানিকটা মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো, মরিচ ছাড়া আমি কিছু সই দেই না। খাই জলমের খা মরিচ, আর গ্যাসের জ্বালাই বহি ব্যথাতে দাভাই বেড়াই, এই হচ্ছে আমার স্বভাব। তারপরে কিন্তু খানিক জিরে গুঁড়োও দিয়ে দিছি। এইবার কিন্তু পাঙ্গাস মাছের ওই তেলটুকু যে নিগড়ে তাই দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ দিয়ে যে পরিমাণ তেল বেরোয় কি আর বই তেলেই রান্না হয়ে যাবে। তাই তুই এত কিফটে মনে করিস না। এই দেখো আমরা কিন্তু আবার ওখানে তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কিফটে হলেও অত কিফটে না। এই যে তেল দিয়ে সুন্দর মতো মশলাটারে এই যে কষাই নিচ্ছি। সুন্দর করে কষানো হয়ে গেলে এর মধ্যে আগে দিয়ে দিছি আলু কুটে ধুয়ে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে এইবার আলুটারে ভালো এই নাড়াই ছাড়াই নিতে হবে। এই যে সুন্দর মতো নাড়াই ছাড়াই নিয়ে এইবার কিন্তু এই যে বিলিন্ডারের জগটা ধুয়ে পানি খানিক দিয়ে দিচ্ছি। পানি দিয়েছি এই পানিতেই এই আলু কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এই যে ডাহে রেহে দিচ্ছি। এবার খানিকক্ষণ পর পর ডাউনটা সরাই এই যে নাড়াই দিতে হবে। এই যে আলুটা আরও একটু সেদ্ধ হবে, ভালো এর সেদ্ধ হয় নাই কিন্তু। আবার ডাহে দিচ্ছি, ডাহে দিয়ে আবার খানিক পর এই যে নামাই নিছি ডাউনটা নামাই নিয়ে এই যে এইবার কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার কিন্তু আমি এই যে করলা একটু মোটা এরেই কাটিছিলাম আলুর সাথে মিলিয়ে, এবার দিয়ে একটা করলা তাই আমি এই যে কুইটে ধুয়ে দিয়েছিলাম তাই দিয়ে দিলাম এই আলুর মধ্যে দিয়ে এই যে সুন্দর করে একটু নাড়াই ছাড়াই নিচ্ছি। এইবার কিন্তু একবারের জন্যও ঢাকা যাবে না। এইবার যদি আপনারা তরকারি ডাকতে যান তাহলে কিন্তু তরকারি জল তিতের ঠেলাই কিন্তু আর খাওয়া লাগবে না। মানে যারা তিতেরে ভয় ভান করলার তরকারি তিতের বইতে খান না, তারা কিন্তু এরাম করে একদিন টাইনতে দেখে নেন, কিন্তু ফাইন লাগে। এইবার আমি আর মানে করিনি না, ডাহে এই করলাটারে আর একটু বাইজে আলুর সাথে এই যে জলের পানি দিয়ে দিছি। জলের পানি দেওয়ার পরেও ডাকবো না, এইভাবেই কিন্তু রান্না কমপ্লিট করে নেব। এই যে জলের পানি একটু বেশি দিয়ে দিয়েছি, এই যে ফুটে উঠেছে। এবার দিয়ে দিছি সেই মাথা। আমি কিন্তু আজকে এই করলা আলুর জলটা একদম পাঙ্গাস মাছের মাথা দিয়েই রাঁধেছি। এই যে মাথা দিয়ে দিছি, মাথাটা দিয়ে এই যে জলটা একদম টানাই নিতে হবে। এই যে জল টানানো হয়ে গেছে, কী চেহারা হয়েছে দেখছেন? খাতি যে কী ভাই নইছিল, একদিন হলে রাঁধতে দেখেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।